ভারতের মহারাষ্ট্র রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রধান অজিত পাওয়ারকে বহনকারী একটি উড়োজাহাজ দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়ার খবরে স্তব্ধ দেশ। মুহূর্তের মধ্যেই নিভে গেল ৫টি তাজা প্রাণ। আকাশপথে যে যাত্রা শুরু হয়েছিল দায়িত্ব আর প্রত্যাশা নিয়ে, তা শেষ হলো গভীর বেদনায়। এই মর্মান্তিক ঘটনায় শোকাহত সহকর্মী, সমর্থক আর সাধারণ মানুষ। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, আজ ২৮ জানুয়ারি সকাল আনুমানিক ৮টার দিকে মুম্বাই থেকে বারামতির উদ্দেশ্যে যাত্রা করে উড়োজাহাজটি। প্রায় ১ ঘণ্টার আকাশপথের যাত্রা শেষে বারামতি বিমানবন্দরে অবতরণের ঠিক আগ মুহূর্তে উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও এনসিপির প্রধান অজিত পাওয়ার, উড়োজাহাজের ২ পাইলট এবং অজিত পাওয়ারের ব্যক্তিগত নিরাপত্তা কর্মী সহ মোট ৫ জন। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারীর দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। স্থানীয় সরকার নির্বাচনের আগে অজিত পাওয়ারের বারামতিতে একাধিক রাজনৈতিক জনসভায় অংশ নেওয়ার কথা ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দুর্ঘটনার কারণ নির্ধারণে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি বা আবহাওয়াজনিত কারণকে সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ৬৬ বছর বয়সী অজিত পাওয়ার ছিলেন এনসিপির একজন প্রভাবশালী নেতা। ২০২৩ সালে দলীয় বিভাজনের মাধ্যমে তিনি রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং পরবর্তীতে মহারাষ্ট্র সরকারের উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। নুসরাত শৈলী, চ্যানেল আই।